এত সুন্দর আন্দোলন, মানে চারিদিকে মানে 7 পয়েন্টকে ঘেরাও করে দেওয়া, এত তাড়াতাড়ি তুলে দিলেন, মানে না না না, কারো কাছে পুলিশের কোনো ভয় নেই, তৃণমূলেরও কোনো ভয় নেই আমাদের, তাহলে আমরা এখানে আসতাম না। সাধারণ মানুষ এমন এই জায়গাটা এত জনবহুল, সাধারণ মানুষের এত লম্বা ভিড় হয়ে গেছে, ওনাদের অনুরোধেই আমাদের তুলতে বাধ্য হলাম। পুলিশের সাথে কি আছে, এই তো পুলিশ বরং বলবো আমাদের সহযোগিতাই করেছে, কারণ পুলিশ আমাদেরকে খুব তাড়া দিয়েছে তা নয়, কেন পুলিশের কাজ করেছে। আমরা আমাদের সভাপতি সাধারণ মানুষের সুবিধা অসুবিধাকে সামনে রেখে উনি আমাদেরকে ঐক্য করতে বললেন, উনি সবাইকে রিকোয়েস্ট করলেন ওটা। বলছে এই যে 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রেখে নির্বাচন কমিশনার ভোট ডিক্লেয়ার করে দিলেন, এবারে কি করবেন আপনারা? মমতা ব্যানার্জি উনি তো এর একটা কথা বলুন, এই বিএলও করলো কারা? আসাম থেকে এসছে, ত্রিপুরা থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, সবই তো বাংলার লোক, সবই ওদের লোক। ওরাই ভুল করছে, জেনে বুঝে ভুল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এটা মোদি আর দিদির সেটিং, ভয় দেখাবে আমরা মুসলিমদের নাম্বার দিচ্ছি, অথচ আপনি দেখে নিন এই মানে আন্ডার জুডিশনের যত স্টাফ রয়েছে 60 লক্ষ, তার মধ্যে 90% হিন্দুর নাম আছে। ওনারা আরেকটা শ্রেণীকে বোঝাতে চাইছে যে আমরা তোমাদের জন্য আছি, এদেরকে ওদের টেলছে আর ওদেরকে এদের টেলছে। আপনি দেখে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমরা এইটা আর যেটা বলেছে এখন যেটা জুডিশিয়াল ম্যাটার, উনি তো জ্ঞানেশ কুমার বলেছেন যে জুডিশিয়াল ম্যাটার জুডিশিয়াল ভাবেই দেখবে। দেখুন দিদি তো গেছিলেন কালো গাউন পরে জুডিশিয়াল চাইতে, চেয়েছে দিয়েছে। বলছে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী বলছেন মমতা ব্যানার্জি যদি বলে ভোট বয়কট করতে তাহলে আমরা রাজি আছি। আমরা বলতে পারবো না, কারণ উনি অনেক বড় নেতা, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি অন্য দলের নেতা, আমার দল তো সে কথা বলেনি, তাই আমার দলের কথাও আমি বলতে পারবো না, কারণ আমরা সর্বভারতীয় দল। আমাদের যদি বয়কট করতে হয় আমাদের আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে আলোচনা করতে হবে, আমাদের সকলের প্রিয় নেতা রাহুল গান্ধীর সাথে আলোচনা করতে হবে। সর্বোপরি শুভঙ্কর সরকার আমাদের রাজ্য কংগ্রেসের নেতা, উনিই ডিসিশন নেবেন, আমরা কখনোই বলতে পারবো। শুভঙ্কর বলেছেন যে 7 দিন আগে, মানে ভোটের 7 দিন আগে প্রথম যে ফেজটা আছে তার আগে পুরো নির্বাচনের যে তালিকাটা সেটা প্রকাশ করতে হবে। আমাদেরও দাবি, আমরাও না করেন তাহলে কি করবেন? মানে আমাদের ভোটের মধ্যেই আন্দোলন করতে হবে, মানে ভোট বয়কট এরকম কিছু। যদি ভোট বয়কট আমার রাজ্য মানে আমাদের কংগ্রেস থেকে বলে, তাহলে আমরা ভোট বয়কটের পথেই যাবো এবং মানুষকে বলবো বয়কট করতে, সাধারণ মানুষকেও বলবো ভোটকে বয়কট করতে। মানে আমরা যেটা সিদ্ধান্ত হবে সেটাই করবো, আমাদের সিদ্ধান্ত ওপর থেকে যেটা হবে আমরা সেটাই করবো, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমার রাজ্য কংগ্রেসের সভাপতি যেটা আমাদের বলবে, যেই নির্দেশনার দ্বারাই আমরা আমাদের জেলায় জেলায় কাজ করবো। বলছি স্বরূপদা, বহুদিন বাদে 7 পয়েন্টে এই ধরনের মানে একটা আন্দোলন, সেটা খুব তাড়াতাড়ি, সাধারণ মানুষ বলছে এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন পুলিশের কাছে বা মমতা ব্যানার্জি সরকারের কাছে? না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। তাড়াতাড়ি বলতে যে আজকে 60 লক্ষ মানুষ যে এসআইআর এর নামে আজকে যাদের নাম বাদ যাবে, এখনো পর্যন্ত সেই তাদের বিচার না করে নির্বাচন হঠকারী নির্বাচন ডিক্লেয়ার করে দেওয়া, এবং যেভাবে গ্যাসে 60 টাকা করে মূল্য বৃদ্ধি এবং মানুষ যেভাবে নাজেহাল হচ্ছে গ্যাস না পেয়ে। আপনারা যদি প্রত্যেকে দেখেন, প্রত্যেকটা গ্যাসের ডিস্ট্রিবিউটার হয়তো সেখানে ব্ল্যাক মার্কেটিংও হতে পারে, কিন্তু সরকার বলছে অপ্রতুল নয়, যে আমাদের যথেষ্ট গ্যাস আছে, কিন্তু গ্যাস তারা 14 দিন 15 দিন বুকিং করার পরেও আজকে পাওয়া যাচ্ছে না। তাই মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষের প্রয়োজনে জাতীয় কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে না, যে এইগুলো তো বার্নিং ইস্যু হচ্ছে, তাড়াতাড়ি করতে হয়, বার্নিং ইস্যু করে থাকে না। সেই বার্নিং ইস্যুতে বার্নিংয়ের মতনই আজকে রাস্তায় নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। আচ্ছা, এই যে 60 লক্ষ যে বিচারাধীন রয়ে গেল, শুভঙ্কর সরকার বলছেন যে 7 দিন আগে, মানে ভোটের 7 দিন আগে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে উচ্চতর নেতৃত্ব কোর্টে এই বিষয়ে মামলা চলছে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অভিষেক মনু সিংভি মামলা লড়ছেন। যে আমরা বলবো সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া বাতিল করতে হবে। মানে ভোট কি তাহলে বয়কট করবে? ভোট বয়কট না, ভোট প্রক্রিয়ায় বাতিল করতে হবে। প্রক্রিয়াটাই বাতিল করতে হবে। মানে এটা কি সম্ভব, মানে আইনিভাবে সম্ভব কিনা জানি না, যারা আইনজ্ঞ আছে তারা দেখছেন ব্যাপারটা, কি হয় আগামী দিনে সেটা দেখা যাবে।